হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি তপন বলছি। দেখো, কালকে যে হোটেলটায় ছিলাম, এই যে সেই হোটেলের ভিতরটা ভালো, এনাদের পার্কিং কিন্তু অনেক বড়। গাড়ি বাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের জায়গা প্রচুর আছে এখানে। আমি তো নিচে রেখেছিলাম, এই দেখো এখান দিয়ে গিয়ে এই যে হচ্ছে পার্কিং। ওনাদের অনেক বড় পার্কিং, আর সবকটা রুমের সঙ্গে ব্যালকনি, এই সাইড পেছন সাইড সব সাইডে। আর একদম পাহাড়ের সামনে, এটাই লাস্ট হোটেল। এর ওপাশে আর সেরকম কোনো হোটেল নেই কিন্তু। আর এর আগে দিয়ে অনেক হোটেল, মন্দির সামনের দিকে এইদিকে, এরপর আর এদিকে বেশি একটা হোটেল নেই। হোটেল ভালো, এনাদের নিজস্ব রেস্টুরেন্ট খুব ভালো, অসুবিধে নেই। তবে আজকে আমাদের যাত্রা পঞ্চলিঙ্গেশ্বর থেকে কলকাতা। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওগুলো, কারণ আমি তো আমার আগের কালকে তো আমি পুরীর থেকে পঞ্চলিঙ্গেশ্বর এসছি, আর আজকে পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমি যাব কলকাতায়। তো দেখো সব জায়গায় পার্কিং, আর সামনেও ওই এরিয়াটা পার্কিং এরিয়া। গাড়ি বাড়ি নিয়ে আসলে ওগুলো যারা পার্সোনালি থাকবা না, বাইক বাগেরা বাস ভরে সব লোকজন আসে, ওখানটায় আলাদাভাবে রাখতে পারো। এই দেখো পুরো সব রুমেই ব্যালকনি। তবে চলো দেখা যাক। জয় জগন্নাথ, জয় মহাদেব। দেখো মহাদেব এখানে সব জায়গায়, ওই দেখো ওই যে দুজন শুয়ে আছে নন্দী, দেখেছ? এখানে সব জায়গায় মহাদেব। তাহলে চলো আস্তে আস্তে এগোই কলকাতার দিকে। 3 দিন হয়ে গেল। তাহলে আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। 7:30 বাজে এখন, 7:30 বাজে। এবার কটায় পৌঁছাবো কি জানি। এখানে প্রচুর ধান চাষ, দেখেছো? সব সাইডেই ধান, ধান আর ধান, আর বড় বড় ইটের ভাটা। দেখো ইটের ওই যে চিপনি বড় বড়। আর তাল গাছ এখানে প্রচুর 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 তাল গাছ। তবে যাই হোক, দেখতে থাকো তোমরা। এখানে এবার কল, কিন্তু তাও জল একটু একটু কেমন যেন, মানে পুরীর আশেপাশে জল একটু, পুরীতে তো লবণ জল, বেশিরভাগই লবণ জল দেখেছি আমি। এখানেও হালকা নুন, যে মানে লবণ লবণ লাগে জলে, জানি না কীরকম। মানে আমাদের কলকাতার মতন অতটা মিষ্টি জল না, হালকা লবণ লবণ লাগে। মানে বোরিং ফোরিং করা তো। বালাসোরের থেকে এটা মানে 30-35 কিলোমিটার হবে রাস্তা। আমি অতটা করতে বলিনি, কারণ আমি ওই দিক দিয়ে এসেছি তো, মানে পুরী হয়ে, যার জন্য আমি ঠিক অ্যাকুরেট বলতে পারবো না। তবে এখান থেকে বালাসোর মনে হয় সব 28-30 কিলোমিটার হবে। এখন উঠবো আমি হাইওয়েতে। দেখো ওই জায়গা দিয়ে উঠতে পারতাম রে। ভিতর দিয়ে এসে এই হাইওয়েতে ওঠা এখন। এই হাইওয়ে তো এখান থেকে 28 কিলোমিটার, বালাসোর 28 কিলোমিটার। চলো চলতে থাকি এইবার। এখন বাজে 8টা পৌনে 9টা। আমি বালাসোর ক্রস করে কিন্তু চলে এসেছি। মাঝখানে বালাসোরে অনেকটা নিচে অনেকটা কাজ হচ্ছে ব্রিজের নিচে, ওখানটাই ট্রাফিক প্রচণ্ড, যার জন্য টাইম লেগে গেল। রাস্তা তো খুব সুন্দর রাস্তা, কিন্তু কোথাও কোথাও মানে কাজ হচ্ছে তো ব্রিজের, ওই জন্য সেই সমস্ত জায়গাগুলো প্রচুর জ্যাম হয়ে থাকে। আর ছোট গাড়ি বড় গাড়ি সব একই সঙ্গে যায়, তো এই হচ্ছে ব্যাপার। সবাই কাজে যাচ্ছে মনে হয়,
কাজে যাচ্ছে, কাজে। ফালুদি, ফালদি না ফালদু এরকম করে জায়গার নাম। কত বড় রাস্তা, চওড়া। কত বড় রাস্তা দেখছো, চওড়া দেখছো কত? এ তো কানে শোনে না। কেমন যেন প্লেনের রানওয়ে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ক্যামেরাগুলো কিভাবে কোনভাবে সেট আপ করা। দেখো, দেখেছো এরকম প্রচুর। তো এখানে তো একটা মানে এক এক সাইডে না হলেও 10টা 12টা 15টা করে সেট আপ এরকম করা। আর আমি তো এখন জলেশ্বর এখান থেকে আর মনে হয় 32-35 কিলোমিটার হবে। জলেশ্বর 33 কিলোমিটার। এদিকে সব ধান, ধান ছাড়া অন্য কোনো চাষ নেই, সবই ধান। আর গাড়িও সেরকম চলে, সব ধান। দেখো মাঠে সব ধান, ধান ছাড়া এদিকে আর কিচ্ছু নেই। ডান্ডা পড়ে গেল, ডান্ডা ডান্ডা ডান্ডা। আরে বাপরে, কি কোম্পানি এটা? কত বড় কোম্পানি। খড়গপুর চলে গেল কিন্তু আলাদা। আর আমি এই যে কলকাতা কোলাঘাট রাস্তা ধরলাম, এখন এখান থেকে কোলাঘাট। আর ওই সাইডের ওইটা চলে গেছে মুম্বাই। কোলাঘাট ভাই, কোলাঘাট। চলো কোলাঘাট, মেদিনীপুর। আচ্ছা, এরা এই জায়গা দাঁড়াইছে সব রয়্যাল এনফিল্ড। কোলাঘাট। দেখো অবস্থা রাস্তার, আরে বাপরে, এ কি অবস্থা। বাপরে, কোটিপতি মানুষ, যার এতগুলো গরু সে এখন কোটিপতি। যাক, ভালো তো। গরু না পুষলে দুধ কোথার থেকে পাবা? দুধ না খেলে মানুষ কি করে বাঁচবে? মেদিনীপুর ডিস্ট্রিক্টে
এখন বাজে 12:30, আমি পৌঁছে গেছি কোলাঘাট। এই যে কোলাঘাটের এই যে রাস্তা তোমাদের হলদিয়া যাওয়ার, আগের বারও দেখিয়েছি, কিন্তু এই বাঁ দিক দিয়ে ডান দিক দিয়ে চলে গেছে হলদিয়া দীঘা যাওয়ার রাস্তা, আর আমরা চলে যাচ্ছি সিধা। চলে এসছি কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ, ওই পাশে একটা ট্রেন লাইন। জল আছে তো, জল দেখা যাচ্ছে। কোলাঘাট ব্রিজ। কীরকম ঘুরলে এই রাস্তাটা, মানে ঘুরে 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 যায়। দেখো এই রাস্তাটা কীরকম ঘোরা, দেখছো? ওই আসে মানুষ কনফিউজ হয়ে যায়। দেখো চলে এসছি বালি ব্রিজে। বালি ব্রিজ চলে এসছি, দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছে। এখন মনে হয় কেমন যেন জান আসলো শরীরে, কলকাতায় ঢুকে গেছি তো তাই। মায়ের মন্দির দেখলাম, তাতে আরও কষ্টটা অনেকটা কমে গেল। জয় মা। জেটি ঘাট, হে মা। আরো আজকে মঙ্গলবার, সবাই চান করে দেখো এখনো। মা মা মা, জয় মা। পাখিগুলো কিরম ভাবে বসে রয়েছে নাকি, না ওগুলো ওয়ার মনে হলো পাখি, কিন্তু পাখি না, পাখি না। পশ্চিমবঙ্গ সরকার দপ্তর পড়তো। একবার এরকম অবধি লাইন চলে আইছিল না মিলে, এরকম জায়গা অবধি লাইন আইছিল। আমরা পুজো দিতে আসছিলাম সেই সময়, সেই লাইন। চলে এসছি আমি এয়ারপোর্টের কাছে চলে এসছি। প্লেন নামছে কিন্তু দেখানো যাবে না প্লেন নামা। ওইদিকে গেল একটা ইন্ডিগো না কি লাল কালারের স্পাইসজেট বোধ হয়। স্পাইসজেট। আরে মা, দেখো কোথা দিয়ে চলে যায়। এদের সিগন্যাল ফিগন্যালের নেই, এখান দিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদের চলে। পার হয়ে বামুনগাছি পার হয়ে এখানে আসলাম, এই হোটেলটার। দেখি এখানে একটা কিছু খেয়ে নি, টাইমও অনেক হয়ে গেছে, 3টে বাজে প্রায়। না খেলে আর চলবে না, এতে কিছু খেয়ে দে তারপরে বেরোবো। বাপরে 3টে বেজে গেছে। ট্রাফিক, কলকাতার ট্রাফিক।
ট্রাফিক ছাড়া কি কোনো গা নাই? ও আরে মা, হোটেল শ্যামলী। কিছু একটা খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। হ্যালো বন্ধুরা, এখন 4:30 বাজে। আমি ঠাকুরনগরে কিন্তু পৌঁছে গেছি। ভিডিওটাও সেই ঠাকুরনগর থেকে শুরু, আর ঠাকুরনগর অবধি আসলাম কিন্তু। পুরী যাওয়ার দিন ঠাকুরনগর থেকে ভিডিও চালু করেছিলাম, আর আজকে ধরো ঠাকুরনগরেই চলে এসছি। আরামসে এসছি, কারণ কোথায় এত ঘাই ছিল না, অত তাড়াও ছিল না। আস্তে 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 চলে এসছি। হোটেলেও বসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে তোমার অনেক জায়গা দাঁড়িয়েছি, চা খেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসার ভিডিও কি শেয়ার করব, ওই জন্য আর করিনি। তবে দেখো, এই যে ঠাকুরনগর রেলগেট, এখান থেকে শুরু করেছিলাম আর এখানে এনেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তবে বাই, সবাই ভালো থেকো, টাটা।